আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। শেয়ার করছি আজকে আপনাদের সাথে আমাদের বাংলাদেশে যাওয়ার গল্প। অলরেডি আমি বাংলাদেশে, আর বাংলাদেশে বসেই হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি। আর এখনই অনেক খুশি খুশি লাগছে। সো সকালে উঠেই হচ্ছে নাস্তা টাস্তা করে বাচ্চাদের গোসল করিয়ে নিজেরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। মামা আমাদেরকে রিসিভ করতে আসে। মামার গাড়িতে করেই হচ্ছে আমরা এয়ারপোর্ট যাব। আধা ঘন্টা একটার মধ্যে হয়তো পৌঁছায় যাব। এখন বাজে 12:30। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30টায়। তো রাস্তায় একটু জ্যাম আছে, দেখা যাবে আমরা ঠিক মতো পৌঁছতে পারি কিনা। এয়ারপোর্ট পৌঁছে গেছি আর মাত্র 5 মিনিট। আমাদের লাগেজ নামানো শেষ। এখন হচ্ছে আমরা উপরে উঠবো। তুমি রেডি? এখন বাজে হচ্ছে 1:20-এর মতো। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30টায়। এখন আছে আমরা পার্কিং জোনে। এখান থেকে এখন উপরে উঠবো। লাগেজ প্যাক করা শেষ, এগুলো চেক ইনে দিয়ে দেন বাকি কাজ হবে। চলো জোহান। হ্যালো, যাচ্ছি চেক ইন করতে। ওরে বাবা, কাতারের কত বড় লাইন! রনি আর মামা গিয়েছে হচ্ছে চেক ইনে। আমি জিশানকে নিয়ে বসে আছি এখানে, কারণ অনেক বড় লাইন। ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে পারবো না, জিশান এমনিও কান্নাকাটি করবে। বসে আছি, অনেক বড় লাইন। কতক্ষণ লাগে আল্লাহ জানে। এখন বাজে হচ্ছে 2টা। দেখা যাক, অলমোস্ট পৌঁছায় গেছে। আর হয়তো 5-10 মিনিট লাগতে পারে চেক ইনের ওখানে যেতে আর কি। ওই যে দেখাচ্ছে আপনাদেরকে 1 মিনিট। চেক ইন শেষ। এখন যাব কফি খেতে, কারণ সকাল থেকে কফি খাই নাই। অনেক অনেক তৃষ্ণা পাইছে, মানে টায়ার্ড লাগতেছে। এখন যে কফি খাবো, একটু কাসও খাবো। এই তো কাজ কাম শেষ। এখন বাজে 2:45-টার মতো। হাতে আর বেশি সময় নাই। কফি খেয়েই হচ্ছে গো। ছানি এদিন নর্মাল, ঠান্ডাও না, মানে না গরম। ঠিক আছে, গরম গরম। জিশান প্রচুর লাইন। উই আর অলরেডি লেট, কারণ ইমিগ্রেশনে অনেক অনেক লেট হয়ে গেছে। একটা ফ্যামিলির কাগজপত্র ঠিক ছিল না, ওনাদের জন্য আমাদের লেট হয়ে গেছে। ইনফ্যাক্ট সবারই লেট হয়েছে। সো এখন দৌড়াচ্ছি। প্লেনে না ওঠা পর্যন্ত আসলে শান্তি নেই আর কি। মাত্র আসছি প্লেনে, একদম টায় মাত্র 4:20 বাজে। আর 25-এ আমাদের ফ্লাইট। জোহান ইতিমধ্যে আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছিল। অ্যান্ড প্লেন ছাড়ার পরপরই আমি জিশানকে নিয়ে একটু বসে যাই জানলার সিটে। আর 1 ঘন্টার মধ্যেই হচ্ছে আমরা সামুনি এলাকায় এসে পড়ি। উপর থেকে পাহাড়গুলোকে দেখতে এত এত বেশি সুন্দর লাগছিল, আর এত বেশি ড্রিমি লাগছিল। অনেক বেশি ভালো লাগছিল প্লেন থেকে এইসব দৃশ্য দেখতে। আর এরই মাঝখানে হচ্ছে জিশানের জন্য বেসিনের দিয়ে যায়, যেটার মধ্যে জিশান ঘুমাবে। এই বেসিনিটার কিন্তু একটা মাপ রয়েছে যে এই ওজনের উপরে হচ্ছে বেবিদেরকে এখানে ঘুম পাড়ানো যাবে না। মেবি 15 কেজির নিচে যে বাচ্চারা, ওই বাচ্চারা হচ্ছে বেসিনিটে শুতে পারে। সেটা এমিরাটসে হোক এবং কাতারে হোক, অন্য ফ্লাইটের কথা আমি জানি না। আর এরপর হচ্ছে আমাদের খাবারও নিয়ে আসে, আমরা এর মধ্যে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলি।
আমি খাওয়ার সময় বাচ্চাদেরকে রনি রাখছিল আর ওর খাওয়ার সময় আমি জিশানকে রাখছিলাম। এভাবেই হচ্ছে আমরা দুজনে জোহানকে নিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে নিই। আর খাবারের ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাংস দিয়ে আলুর একটা তরকারি ছিল। তিনটা খাবারই অনেক বেশি মজা ছিল। যারা কাতারে সবসময় যাতায়াত করি তারা সবাই জানি যে কাতারের খাবার কত কত মজা হয়। খাওয়া দাওয়ার পরেই হচ্ছে জিশানের পালা ছিল। জিশানকে খাই দেয় হচ্ছে ওকে বেসিনেটে আমরা ঘুম পাড়িয়ে দিই। ও হচ্ছে বেসিনেটে বেশিক্ষণ ঘুমায়নি, 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। আর ওটুকের মধ্যে আমরাও আমাদের মতো রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে উঠে দেখলাম যে খুব বেশি একটা সময় নেই কাতারে পৌঁছানোর। 1-1.5 ঘন্টার মধ্যেই হচ্ছে আমরা ল্যান্ড করব। 6-6.5 ঘন্টার সময়টা খুব তাড়াতাড়ি আমাদের জন্য কেটে গিয়েছিল। আসলে বাচ্চাদের নিয়ে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। কাতারে আমাদের ট্রানজিট ছিল মাত্র 1.5 ঘন্টার মতো। এই সময়টাও আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায়। আর প্লেন থেকে নেমে আমাদের খুব বেশি একটা হাঁটতেও হয়নি, খুব বেশি একটা দূরে ছিল না আমাদের নেক্সট ফ্লাইটের গেটটা। এরপরে তো আমাদের যতটুকু সময় বাকি ছিল ওই টাইমের মধ্যে আমরা একে একে ফ্রেশ হয়ে নিই। আর দেখেন কি সুন্দর কাতারের এয়ারপোর্টের মধ্যে ফ্যাসিলিটিস। আমাদের দেশে যে কবে এরকম হবে, আমি সব সময় ভাবি যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা যদি এরকম সুন্দর হতো আর এরকম কাম হতো। দেখেন কত কত মানুষ এখানে, তারপরও মনে হচ্ছে যে কোনো মানুষই নেই, মানে পুরো এয়ারপোর্ট ফাঁকা। ওকে, সো এখন আমরা হচ্ছে বাংলাদেশের ফ্লাইটে উঠতে যাচ্ছি। তো ওনারা হচ্ছে আমাদের সাথে বাচ্চা দেখে বলল যে স্যার আমরা যে 2টা লাগেজ বেশি আছে ওই 2টা আপনাদের থেকে আমরা নিয়ে যাচ্ছি। সো এটা আমাদের জন্য খুবই খুবই ভালো হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ব্যাগ টানা খুবই একটা প্যারার ব্যাপার। ফ্লাইটে কোনো জায়গা নাই, বসতে পারবো? প্লেনে ওঠার সাথে সাথেই জোহানকে প্লেন থেকে কিছু খেলার জিনিস দেয়। আর জোহান এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সুন্দর সুন্দর খেলনা দিয়ে, কলম দিয়ে, তারপর আঁকাআঁকি করছিল, খেলছিল। আমরা অন টাইমেই হচ্ছে প্লেনে উঠি, কিন্তু তারপরও 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল আমাদের প্লেন ছাড়তে ছাড়তে। জানি না কি জন্য, বাট অনেক বেশি প্যারা খাচ্ছিলাম প্লেনে বসে বসে, কারণ যত বেশি দেরি করে উঠবো তত বেশি লেট করে হচ্ছে ল্যান্ড করব বাংলাদেশে। সো এটার জন্য হচ্ছে অনেক বেশি মেজাজ খারাপ হচ্ছিল। 30 মিনিটের মতো আছে, 30 মিনিট পরে হচ্ছে আমরা ল্যান্ড করবো বাংলাদেশে। এই তো আমরা চলে এসেছি আমাদের ঢাকার আকাশে। যখনই প্লেন ঢাকার আকাশে চলে এসেছিল তখনই মনটার ভিতরে অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমার আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই আমার জন্য বাইরে ওয়েট করছে। অলরেডি আমরা চলে এসেছি ঢাকার এয়ারপোর্টে। এখন প্লেন থামার পরে আমরা নামবো। আর ঠিক টাইমে হচ্ছে আমরা সজল ভাইকেও পেয়ে যাই আমাদেরকে রিসিভ করার জন্য। এত স্মুথলি আমাদের ইমিগ্রেশনটা হয়ে গিয়েছে, কোনো প্যারাই হতে দেয়নি সজল ভাইয়া। সবাই আমাদের জন্য ওয়েট করছে, অনেক ভালো লাগতেছে। সবাইকে এখন একটু পরে দেখবো। আস্তে 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 উঠা, খোলো খোলো, আগে খোলো। হ্যাঁ খোলো, এই যে এই যে এই যে এই যে খোলো, এখন হাত বের করো। ভালো আছো? ওরে ওর নাভি বড় হয়ে গেছে। জোহান এখন সবার করে যায়। হ্যাঁ, জোহান এখন বড় হয়ে গেছে। এই তো সবাই মিলে যাচ্ছি এখন আমার শ্বশুর বাড়িতে। টাকা হ্যালো চাচি। জিশান তো অনেক অনেক বেশি শান্ত ছিল, একটুও কান্না করেনি ওর নানুর কোলে বসে। কিন্তু যখনই বাসায় আসার পরে সবাই ওকে একে একে কোলে নিচ্ছিল তখন অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল জিশান। আমরা এখন গাড়িতে, আমরা প্রায় চলে আসছি বাসায়। আর মাত্র কতক্ষণ লাগবে? 10 মিনিট? 10 মিনিট মনে লাগবে না, এসে পড়ছি তো। তাই আসসালামু আলাইকুম, কেমন আছে? কই
সরো সরো। কেমন আছেন কেমন আছেন আপনি? কেমন আছেন? আপনারা তো চিনে। এই তো বাসায় আসার পরে আমার শাশুড়ির হাতের মজার মজার রান্না খেলাম আমরা। আর এখন থেকে শুরু হবে সবার সাথে সুন্দর সুন্দর সময় কাটানো। আজকে তাহলে এ পর্যন্তই। নাও ওয়েট ফর মাই নেক্সট বাংলাদেশ ব্লগ। বাই।